বেনামাজি মুসলিম নাকি কাফের? যদিও বিতর্ক রয়েছে, আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে বাচ্চা কাচ্চা চাওয়া, সাহায্য সহযোগিতা চাওয়া, চাকরি বাকরি চাওয়া, ছেলে সন্তান চাওয়া, এটা কি মুসলিম না মুশরিক? যদিও এসব বিষয়ে বিতর্ক রয়েছে, তবে একটা বিষয়ে কারো বিতর্ক নেই। এবার গরম হোক আর ঠান্ডা হোক, সবাই আমরা সুন্নি বলি নিজেকে। কি বলি? কি বলি আমরা? সুন্নি। যদি নিজেকে প্রশ্ন করি বা প্রশ্ন করো, তাহলে নিজের ভেতরে কতটুকু সুন্নাহ আছে, তোমার ঘরে কতটুকু সুন্নাহ আছে অ্যাজ এ সুন্নি। তুমি লজ্জা পাওয়ার মতো অবস্থা, এই ধরো তোমার বিয়ে, কবুল আর খুতবা ছাড়া কোন জিনিসটা ইসলামের বলতে পারো? ওই যে তোমার বউ বিয়ের আগের দিন রং বেরঙের শাড়ি পরে, ওকে আবার একজনে গোসল করে অন্যজনে কোলে তোলে, তোমরা আবার সামান্য কিছু খাওয়া দাওয়া নিয়ে তোমার বাড়ি থেকে কিছু লোক আনো, হলুদ মাখো, গান গাও, নাচো, ছবি তুলে নিয়ে যায়, এখনো বিয়ে হয়নি ওকে দেখাও। বিয়ের দিন তোমরা বড় বড় সাউন্ড বক্স লাগাও, ওখানে নাচ গান করো, মহিলারা গীত গায়, পুরুষরা বসে বসে তামসা দেখে। বলতে পারো এগুলো কার শিক্ষা? এটাই আমাদের বিয়ে। আরেকজনকে উকিল বানাবে, এরপরে আবার ওই মহিলা ওই বেটাকে উকিল বাপ ডাকতে হবে। চিন নাই, পরিচয় নাই, যার সাথে দেখা দেওয়া হারাম, ও হবে আব্বা। বলতে পারো তোমার বাসার বিয়েটা কতটুকু কবুল, আর যদি খুতবাটা বাদ দাও কতটুকু সুন্নাহ অনুযায়ী হয়েছে? তোমার মায়ের নাম জোলাইখা, তুমি বৃহস্পতিবার ক্লিন শেভ করে বাসায় গিয়েছিলে। বলতে পারো লাস্ট কবে তোমার মা আতকে উঠছে, চমকে উঠছে যে আয় হায় কি সর্বনাশ, ছেলে আমার সুন্নাহকে জবাই করে আসছে বাসায়। বলতে পারো তোমার বাবা আব্দুর রহমান লাস্ট কবে তোমার পায়ের নিচে, টাকনুর নিচে প্যান্ট দেখে আতকে উঠে বলছে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার ছেলে দেখি টাকনুর নিচে প্যান্ট পরে। তুমি কি বলতে পারো তোমার মা আসিয়া, তোমার মা ফাতিমা, তোমার মা হাফসা, বলতে পারো লাস্ট কবে ফজরে তোমাকে জাগিয়েছে যে বাবা ওঠ মসজিদে জানালে আল্লাহ আগুনে জ্বালাই দেবে? হ্যাঁ, তুমি বলতে পারবা তুমি গতদিন মাদ্রাসায় বা স্কুলে যাওনি, তোমার মা তোমার খালাকে ফোন দিয়ে বলেছে জানিস তোর বোনের ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে, ওই স্কুল কামাই করে। তোমার মা তোমার চাচা, ওই যে তুমি যে স্কুলে পড়ো ওখানকার টিচার, ওকে বললো যে ভাই সাহেব একটু খেয়াল রাখিয়েন, ছেলেটা তো নষ্ট হয়ে যাচ্ছে, স্কুল মাদ্রাসায় যায় না। তুমি বলতে পারো তোমার মা লাস্ট কবে তোমাকে বলেছিল তুই তো গত এক সপ্তাহে একটা আয়াতও পড়লি না রে কোরআনের? তুমি বলতে পারো তোমার মা আসিয়া, হাফসা, জুলাইখা, সালেহা কবে বলেছে তোমাকে এটা? আচ্ছা, তুমি নিজেকে নিজে প্রশ্ন করো, তুমি কবে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেছো যে আমি মুসলমান, কতটুকু আমাকে দেখে বোঝা যায় আমি মুসলমান? লুঙ্গি খোলা ছাড়া আমাকে মুসলমান বোঝার উপায় নাই। তোমার ইসলাম জানতে হলে কাপড় খুলতে হবে, অবস্থায়। অথচ আমরা সবাই সুন্নি। সবাই কি সুন্নি? যাই হোক, এলাকার নাম কি ভাই? বাপরে, পাড়ায় চৌধুরী হয়ে গেছে না, হাজি যেরকম বিরিয়ানি হয়ে গেছে। যাক, তো তুমি এতটুকু নিশ্চিত থাকো, আল্লাহ কোরআনুল কারীমে বলছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন কি? কি? ইসলাম। আমরা সবাই মুসলমান, আমরা সবাই কি মুসলমান। আল্লাহ বলছে যে আমার কাছে একমাত্র মনোনীত দিন কি? সবাই বলো দিন কি? আমরা সবাই কি? আমরা সবাই কি? আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন কি? ইসলাম। এবার তিনি বলছেন
وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم আর যাদের কিতাব দেওয়া হয়েছিল, এটা আছে ভাষায় কারো? নাম কি এর? নাম কি? আল কোরআন। মাশাআল্লাহ আলাইকুম, মাশাআল্লাহ। ওয়াজ শুনতে আসছে নিশ্চয়ই এমন কেউ যে ওয়াজ শুনতে আসে না, দিন শিখতে আসে না, তার চাইতে বেশি ইসলামকে ভালোবাসে এমন কেউ তো ওয়াজ শুনতে আসে, ঠিক না? তোমরা যার যার ক্যামেরা যেদিকে আছে সে তার ক্যামেরা ওইদিকে রাখো, আর তোমাদের যাদের হাতে ক্যামেরা আছে ক্যামেরা ঘুরাবা না। এটা কি? কোরআনুল কারীম। তোমার হাতে মোবাইল, ছোট ভাই। হ্যাঁ, তুমি থাক ভাই, তাকাচ্ছেন না, আমি বললাম কথা বোঝেন। একজন মুসলমানের ইজ্জত আর একজন মুসলমানের কাছে আমানত। কি এই ভিডিও করার যোগে ফেসবুকে যদি ওকে ছেড়ে দেন, আমি ওকে কিছু জিজ্ঞেস করলাম, ও পারলো না, ওর ইজ্জতটা থাকে। এটা কি উচিত কারো ইজ্জত নিলামে তুলে দেওয়া? তাহলে কারো ইজ্জত নষ্ট করবেন না, কেমন? তোমার নাম কি? হ্যাঁ, তুমি কি নাম? কোরআন পড়তে জানো? জাস্ট হ্যাঁ বা না বলো, অসুবিধা না, আমি পড়তে বলবো না। হ্যাঁ, জানো না, ঠিক আছে। কেউ ভিডিও করবেন না, আমি নিষেধ করে দিলাম। আমি যাকে জিজ্ঞেস করবো তার ভিডিও কেউ করবেন না। যে করবেন সে আমানতের খেয়ানত করবেন। আমি নিষেধ করছি, করিয়েন না। ও ভালো ছেলে, ওখানেও আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি দিন শিখার জন্য পথ চলতে শুরু করলো, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেবে। সো ও আসছে এখানে, ওর জান্নাতের পথ কে সহজ করবে? ও যদি কোরআন পড়তে না জানে, কার কালাম পড়তে জানে না, আপনার তো সমস্যা নাই এতে। এটা ও আর ওর রব জানে। সো ওকে অপমান করবেন না, ওকে লজ্জা দিবেন না। ও আমার ভাই, ও আমার ছোট ভাই, ওকে ভালোবেসে আসছে এখানে। ওর ভালোবাসার প্রতিদান আমি ওকে লজ্জা দিয়ে দিতে পারি না? পারি? এটা কি মুনাসিব হবে? ইনসাফ হবে ওর সাথে? তুমি হ্যাঁ পড়তে জানো? মাদ্রাসায় পড়েছো আগে না তুমি বাদ? আপনি মাদ্রাসায় পড়েছেন আগে? কোরআন পড়তে জানেন? সত্য বলবেন, মিথ্যা বলবেন না। ঠিক আছে, উনি মাদ্রাসায় পড়েন, উনি পড়তে পারেন না। জি, আপনি মাদ্রাসায় পড়েছেন? কোরআন পড়তে জানেন? জি, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন তো শুধু। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই পৃথিবীতে যত মানুষ আছে, তোমাদের মধ্যে সবচাইতে বেটার, উত্তম যে কোরআন শেখে আর যে শিখায়।